इस धंधे की वजह से साइमन इतना बड़ा नहीं बना है, इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है। ऐसा क्यों लग रहा है कि मैंने तुम्हें पहले कहीं देखा है? इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? করতাম ছাড়িয়ে দিয়েছি, তাই একটু জ্বালা আছে। বুঝতেই তো পারছেন এই বয়সে আর কোথায় চাকরি পাবো, তাই দালালি করেই খেতে হবে। আর দালালি যদি করতে হয় তাহলে শোলকের কোম্পানিতেই না হয় করব। আপনাকে কি বিশ্বাস করা যায়? বিশেষ না করে তো কোনো উপায় নেই। এই বাজারে যদি আপনি আর আমি মিলে যাই তাহলে পার ইন্ডাস্ট্রি কিন্তু উড়ে যাবে। হ্যালো, মম বলছে। হ্যাঁ বলো। ফিরে এসো বাড়িতে। মানে মানে তোমার আর ওই শোলকের তো এখন সেপারেশনে থাকার কথা সার্থক। তোমাদের দুজনের কনসেন্ট নিয়েই তো সেই ব্যবস্থা করা হয়েছে না? তাই বলছি ফিরে এসো। আর তাছাড়া এই শোলকের এগেনস্টে যে লিগাল ক্লজগুলো দেখানো হয়েছে না কোর্টে, সেগুলো কিন্তু বেশ জটিল। তাই আবারও বলছি বাড়ি ফিরে এসো। আমি ফিরবো না মা, আমি ফিরবো না। শোলককে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে তো আমাকে তুলে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে তোমাকে। চেষ্টা করে দেখো। সার্থক, চিৎকার করো না মা, চিৎকার করো না। সারা জীবন তুমি নিজের ইচ্ছা অন্যের ওপর চাপিয়ে দিয়ে এসছো। আর নয়, আমাকে আমার মতো থাকতে দাও। তোমরাও তোমাদের মতো থাকো, কিন্তু আমি এখান থেকে কোথাও যাব না। শোলককে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি যদি এই কথা বলো তাহলে কিন্তু আমাকে বাধ্য করছো তুমি লিগ্যাল স্টেপ নিতে। তুমি যা কিছু ব্যবস্থা নাও মা, কিন্তু আমি যাব না, যাব না, যাব না। সার্থক, কি হয়েছে? কেন ফোনটা দাও, দাও আমাকে। কি ব্যাপারটা কি? তুমি কি ছেলেকে ধমকি দিচ্ছ নাকি? আদিত্য, আমি ওকে ধমকি কেন দেব? ও আমার ছেলে আদিত্য। আমি ওকে বোঝাচ্ছি যেন বাড়ি ফিরে আসে। আর জন্মাষ্টমীর পর কেসটা তো কোর্টে উঠবে, তাই এখন এসব ভরম করে কি লাভ বলো তো আদিত্য? আর তাছাড়া যাকে যার পাশে মানায়, তুমি যাই বলো, আমার সার্থকের পাশে অন্তত ওই শোলককে কখনো মানায় না। না না, নেভার। তাই জন্য তোমাকে বলছি, জলে আর তেলে কখনো মিশ খায় না। জলে তেলে মিশ খাই কিনা জানি না, তবে শোলকে আর সার্থকে যে মিশ খায় সেটা আমি খুব ভালো করেই জানি। আর তা না হলে তোমার ওই টাকা পয়সা, গাড়ি বাড়ি, বৈভব ছেড়ে ও কখন শোলকের সঙ্গে থাকতে পারতো না। আর একটা কথা শুনে রাখো, এটা কি বলে ভালোবাসা? হেলভিত ওর ভালোবাসা আদিত্য, হাসাচ্ছ। হ্যাঁ, সে তো তুমি বলবেই, কারণ তুমি তো কখনো কাউকে ভালোবাসোনি, কোনো সম্পর্ককে গুরুত্ব দাওনি। তাই আজও তুমি কোনো সম্পর্ককে গুরুত্ব দিচ্ছ না। স্বাভাবিক, যে সম্পর্ককে গুরুত্ব দেব নয় আদিত্য, তাকে আমি গুরুত্বটা কি করে দেব? হ্যাঁ, আমার কাছে ইম্পর্টেন্ট কি জানো? আমার কাছে ইম্পর্টেন্ট ক্লাস, আমার কাছে ইম্পর্টেন্ট স্ট্যাটাস, আমার কাছে ইম্পর্টেন্ট আমার নাম, আমার পজিশন, আমার রেপুটেশন, আমার গুডউইল, আমার। ছাড়ো, কাকে আমি এসব বোঝাচ্ছি? যাকে বাদ দাও। তুমি সার্থক করে না পাঠিয়ে দাও প্লিজ। ওকে আটকে রাখার চেষ্টা করো না, তাহলে আমাকে অন্য স্টেপ নিতে হবে। তুমি ওকে ফেরত পাঠিয়ে দাও আদিত্য। হ্যাঁ, আর একটা কথা, যার ভরসায় তোমরা এত লাফালাফি করছো না, ওই রাহুল দত্তাকে 24 ঘন্টার মধ্যে কি করবে? মেরে দেবে ওকে। তুমি কি করছো? তুমি, আমি তখন থেকে তোমাকে বলছি যে পাগলামি করো না, পাগলামি বন্ধ করো। একটা কথা মনে রেখো যে এত উদ্ধত, এত পাওয়ার গেম ভালো নয়, এগুলো কাজে দেয় না কিছু। এই চুপ কর তো, চুপ করো আদিত্য,
একদম এসব কোনো কথা বলো না তুমি। আরে তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই, সবকিছু তো চুকিয়ে বুকিয়ে দিয়েছি, তাহলে তুমি কেন এত কথা বলছো? চুকিয়ে দিয়েছো মানে? একটা কথা মনে রেখো যে একদিন তোমাকে ফিরতে হবে আমার কাছে, আমার পায়ের সামনে। নেভার নেভার আদিত্যরাজ মুখার্জি, নেভার। জীবন নেও না। প্রিয়দর্শিনী মুখার্জি হাঁটতে শেখেনি, প্রিয়দর্শিনী মুখার্জি মাথা হেট করতে শেখেনি আদিত্য। সার্থককে ফেরত পাঠিয়ে দাও আদিত্য, নইলে কিন্তু তুলে নিয়ে আসবো। হ্যালো হ্যালো হ্যালো, क्या हुआ? ডাক্তার সাহেব একটু সাবধানে থাকবেন, কেন? কারণ টার্গেট হচ্ছেন আপনি। কি কি বলছেন কি আপনি? হ্যাঁ ঠিকই বলছি। আর সার্থক, তুমিও কিন্তু সাবধানে থেকো, কেন? কারণ তোমার মা তোমার সঙ্গে ষোলোকে একসঙ্গে থাকতে দেবেন না, সেটা পণ করেছে। আমার কাজ তো শুধু ছুঁ ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাওয়া, শুধু ডাক্তার সাহেবকে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া, তারপর সেখানে আগে থেকেই তো পল্লববাবুর লোক ফিট করা থাকবে। দু একটা বুলেট শুধু কাজে লাগালেই সব খেলা শেষ। ও শাড়ির আঁচলও থাকবে না, শাড়ির পাড়ও থাকবে না, শাড়ির জমিনও থাকবে না, পড়ে থাকবে লাশ, রাহুল দত্তার লাশ। সবটাই তো শুনলে পতিত পাবন পোদ্দার। শুনেছি বটে, শুনেছি। এরপর যা খেলার সেটা তুমিই খেলবে পিতৃ। জন্মাষ্টমীর পর কোর্টে কেসটা উঠবে, সেদিন তুমি যাবে, তুমি হবে সেদিন মূল সাক্ষী। তুমিই বলবে, তুমিই প্রমাণ করবে সবকিছু। এই টোটাল গেমটা একমাত্র পাল্টে দিতে পারো তুমি, তুমি। সে কি? আরে এ কি ওই ছোটদের মতো চুপ কিটকিট কিটকিট খেলা হচ্ছে নাকি? এ তো বড়দের খেলা হচ্ছে না। হ্যাঁ, তো ওই বড়দের খেলা